ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूत्रये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও পুনর্ধ্যান করছি। আজ আমাদের চতুর্দশ পল্লী। গত মাসে আমরা ত্রয়োদশ পল্লীতে একটি বিশেষ প্রশ্নের অনুধ্যান করেছিলাম, যেটি চিরন্তন আমাদের সকলেরই মনে আসে। শাস্ত্রেও এটাকে নিয়ে বিশেষ তর্ক আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে পরার্থে কাজ করে, বা সহজভাবে যদি বলি আমরা, জীবের সেবা করে কি মানুষের মুক্তি হতে পারে? এই হচ্ছে সহজ প্রশ্ন। সেটি আমরা একটু পূর্বদিনের অংশ থেকে একটু স্মরণ করে নিচ্ছি, কারণ আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রামকৃষ্ণ সংঘ, তার প্রাণ কেন্দ্র বেলুড়ের মঠ প্রতিষ্ঠা। এই যে শঙ্করূপ শরীর, তার পিছনে যে দার্শনিক ভাবনা, যার উপরে ভিত্তি করে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন দাঁড়িয়ে আছে, বা বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ স্তম্ভটি, অনেকগুলো স্তম্ভের মধ্যে সেটি হল মানুষের সেবার মধ্যে দিয়ে মানুষের মুক্তি, বা জীবের সেবার মধ্যে দিয়ে মুক্তি। এটা নিয়ে আমাদের মধ্যে কখনো কখনো আপাত বিরুদ্ধ শাস্ত্রে আমরা যেন মত দেখতে পাই। সেই বিষয়ের অবতারণা করে সেই সন্দেহের অবকাশ থেকে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী বিবেকানন্দের কাছে এই প্রশ্ন করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মনেও এই সংশয় আসতে পারে বা আসে। সেজন্য পুনঃ বিশ্লেষণ, পুনঃ স্মরণ করে নেওয়াটা আমাদের জন্য মঙ্গলময়, মঙ্গলদায়ী হতে পারে। শিষ্যের প্রশ্নটি আবার করতে চাই যে, মহাশয়, আমি যদি দিন রাত্রি পরের ভাবনাই ভাবিব, তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কি রূপে সাক্ষাৎকার করিবে? খুব দার্শনিক প্রশ্ন। একটি বিশেষ ভাবনার উপরে গুরুত্ব দিতে চাইছেন, এবং সেটা যদি আমরা দিই, এখানে শিষ্যটি শব্দ ব্যবহার করেছেন অভাবরূপী, মানে আত্মার যে গুণ, সেটা ভাবের ঊর্ধ্বে, বা এই আত্মাকে আমরা কোনো গুণের দ্বারা, শব্দের দ্বারা, বাক্যের দ্বারা বিশেষিত করতে পারি না। সেটা কিভাবে সম্ভব? স্বামীজি
আত্মজ্ঞান লাভই সকল সাধনা, সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাকার হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মদর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? শিষ্য আবার প্রশ্ন করছে তার পূর্ব ধারণা থেকে বা আমাদের শাস্ত্রের একটি বিশেষ ধারণা থেকে, সেটা হচ্ছে সমাধি। শাস্ত্রের বা জীবের মুক্তির যে স্বরূপের একটি বর্ণনা যোগে আছে, যে তিনি স্তব্ধ হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন, সমাহিত হয়ে যাবেন। তার কাছ থেকে আমরা যেন কোনো প্রতিক্রিয়া পাব না। সমস্ত বৃত্তি এবং কর্মকে নিয়ন্ত্রিত করতে হবে, নিরোধ করতে হবে। এটিকে আত্মার স্বরূপ দর্শন রূপে বর্ণিত হয়েছে। স্বামীজি তার এই যে যুক্তিটিকে স্বীকার করেছেন, শিষ্যকে বলছেন, হ্যাঁ ঠিক, শাস্ত্রে এই অবস্থার কথা আছে, তবে প্রত্যক্ষভাবে কোনো জীবের এই অবস্থান্তর হওয়াটা খুব কঠিন, বা কশ্চিৎ কোনো সৌভাগ্যবানের হয়ে থাকে, এবং সেটা সবসময় সকলের হয় না। কঠোর তপস্যার মধ্যে দিয়ে হতে পারে। সেটা যদি হয়ে যায়, তখন আর জীবের এই শরীরে আর বিশেষ কিছু করণীয় থাকে না। সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পরে সাধক সর্বভূতে আত্মদর্শন করে অভিন্ন জ্ঞানে সেবাকর হয়ে পারত্য ক্ষয় করে। স্বামীজি এখানে দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝাচ্ছেন, যে সমাধি উক্ত কর্ম নিরোধ বা চিত্তের বৃত্ত নিরন্তরিত যে সমাধি, আরেকটি হচ্ছে ক্রমে সেবার দ্বারা সর্বভূতের সঙ্গে নিজের যে চেতন বা চৈতন্যকে যুক্ত করে ক্রমে ক্রমে আমাদের বন্ধনজনিত আসক্তিবশে বা ভ্রমজনিত যে বন্ধন আমাদের আছে, সেটাকে আমরা ক্রমে ক্রমে ক্ষীণ করে আনি, এবং ক্রমে আমরা আমাদের যে মূল স্বরূপ সেটাকে আমরা বুঝতে পারি। এবং সেই অবস্থাটার প্রতি স্বামীজি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, সেটাকে বলেছেন জীবন মুক্ত। এই অবস্থা হয়ে গেলে তিনি যে ধারাতে যে সাধনা করে এই অবস্থায় উপনীত হয়েছেন, তারপরেও তিনি সেই শরীরের থেকে একই রকম ভাবে ক্রমে ক্রমে তিনি তার অবস্থাটাকে ঈশ্বরের লভ্য সংগ্রাহাত্মক কর্ম করে তিনি তার জীবনকে আরো মহিমান্বিত করে দেন। এবং সেটাকে আমরা বলি যে এই জীবিত অবস্থায়, শরীরে থাকা অবস্থায় ব্রহ্মজ্ঞানের আনন্দ বা মুক্তির আনন্দ পাওয়া। শিষ্য আবার সন্দেহ প্রকাশ করে বলছেন, একই প্রশ্ন তিনি বলছেন, তাহলে তো জীবন মুক্তি অবস্থা না হলে ঠিক ঠিক কাজ করা যাবে না। তো এই যে প্রশ্নটি, যে আমি
জীবন মুক্ত হয়ে তারপর পরার্থে কাজ করব, নাকি পরার্থে কাজ করতে করতে জীবন মুক্ত হব? অনেকটা এই প্রশ্নটি বা শিষ্য যে পথে যাচ্ছে সেটা অনেকটা হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে। এটি একটি আমাদের যে যুক্তি বা যে ন্যায়ের যে প্রশ্ন, যেটা কখনো সমাধান হয় না, অনেকটা সেই রকম। কিন্তু স্বামীজি বলছেন যে শাস্ত্রে ওই কথা আছে যে ঠিক জীবন মুক্ত না হলে বা আত্মদর্শন না হলে আমরা কোনো কাজই করতে পারি না, বা পরার্থে যে সেবার কথা আছে আমরা সেটা ঠিকভাবে করতে পারি না। তারপর স্বামীজি আবার বলছেন, আবার এও বলা আছে যে পরার্থে সেবাপর হতে হতে সাধক জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত হয় এবং এটাকে কর্মযোগ বলা হয়। এবং সেই জন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কর্মযোগের কথা পাই বারবার, এবং সেটি বিশেষ গুরুত্ব সহকারে আমরা পাই। এই হচ্ছে স্বামীজির ভাবনা, বা বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব আন্দোলন, নতুন যুগের যে নতুন ভাবনা, তার যে স্তম্ভগুলোর মধ্যে প্রধান স্তম্ভ একটি বিশেষ ভাবনা বা আদর্শকে স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণের প্রেরিত ভাবনায় প্রেরিত হয়ে আমাদের জন্য একটি বিশেষ রাস্তাকে গুরুত্ব সহকারে আমাদের জন্য তিনি দিয়ে গেলেন, সেটি কি কর্মযোগ। এই কর্মযোগকে কেন্দ্র করে আমাদের এই সঙ্গের যে ভাবনা আদর্শটা আজকে সারা বিশ্বে কাজ করে চলেছে, রামকৃষ্ণ ভাব আন্দোলন, তার যে প্রাণকেন্দ্র শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পরে তার আদর্শকে কেন্দ্র করে যে প্রাণ কেন্দ্রটি তৈরি হয়েছে, মূল কেন্দ্রটি তৈরি হয়েছে, সেটি হচ্ছে বেলুড় মঠ। আমরা সকলেই জানি এর মধ্যে নতুন কিভাবে চিন্তা করার আছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আমাদের লীলা চিন্তনের যেমন সুযোগ আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই দার্শনিক ভিত্তিটাকে নিয়েও আমাদের চিন্তা করার বিশেষ সুযোগ রয়ে গেছে। একটি কথা আসবে আমাদের এই আলোচনাতে, আমরা সেটাকে স্মরণ করে আমরা আমাদের এই আজকের পাঠে আমরা ঢুকব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি আছি, আমি থাকব। কিভাবে থাকব? না, আমি এই স্থূল শরীরে নয়, সূক্ষ্ম শরীরে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শারদানন্দজির বর্ণিত এক সুন্দর কাব্যিক বর্ণনা পাই, এবং সেটি অবশ্যই চৈতন্য মহাপ্রভুর যে ভাবনা সেখান থেকে এসেছে। অদ্যাবধি গোড়ারায় করেন লীলা, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। টেক্সটটা হয়তো একটু এদিক সেদিক আছে, মানে উদ্দেশ্য হচ্ছে, ভাবনা হচ্ছে যে আজও তিনি লীলা করে চলেছেন। কোনো ভাগ্যবান প্রত্যক্ষভাবে তাকে প্রত্যক্ষ করেন, তার ভাবনাকে জীবনে গভীরভাবে অনুভব করেন। আজকে আমরা সেই বেলুড় মঠের প্রতিষ্ঠা অংশটুকু আমরা পাঠ করব। স্থান বেলুড় মঠ, সময়টুকু 1898 খ্রিস্টাব্দ, এবং সেটা কিন্তু নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি বলতে আমরা যেটাকে বুঝি সেখানে।
তার পাশের মূল ভূখণ্ড বর্তমানে যেটি বেলুড় মঠ, সেটি সৌদ ক্রয় করা হয়েছে। সেখানে স্বামীজি আজ বিশেষভাবে আনুষ্ঠানিকভাবে ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন। এই প্রতিষ্ঠার ভাবনার সূত্র কি? শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি থাকব কোথায়? তুই আমাকে নিয়ে যেখানে বসাবি আমি সেখানে থাকব, এবং এই যুগের এই সমাজে সকলের মঙ্গলের জন্য আমি বিরাজিত থাকব। সেই মহাযজ্ঞের সূচনা আজ স্বামী বিবেকানন্দ স্বয়ং সে যজ্ঞের হোতা। আমরা সেই সুন্দর অংশটির বর্ণনাটা আমরা শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের অপূর্ব সাহিত্যিক কাব্যিক বর্ণনা, সেটা আমরা পড়ব। আজ নতুন মঠের জমিতে স্বামীজি যজ্ঞ করিয়া ঠাকুরের প্রতিষ্ঠা করিলেন। শিষ্য পূর্বরাত্র হইতে মঠে আছে, ঠাকুরের প্রতিষ্ঠা দর্শন করিবে বাসনা। প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। অনন্তর যজ্ঞের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্লপত্র ছিল সবই দুহাতে এক কাঁধে তুলিয়া ধরিলেন এবং শ্রীরামকৃষ্ণ দেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন। অপূর্ব দর্শন। তাহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধ উজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল। প্রেমানন্দ ও অন্যান্য স্বামী মাতগণ ঠাকুর ঘরে দ্বারে দাঁড়াইয়া রহিলেন। ধ্যান পূজা অবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল। তাম্র নিবৃত্ত কোটায় রক্ষিত শ্রীরামকৃষ্ণ দেবের ভস্মাস্তি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন এবং অন্যান্য সন্ন্যাসীগণ শিষ্য পশ্চাৎ পশ্চাৎ চলিল। শঙ্কা ঘণ্টা রোলে ততভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢলঢল ভাবে নৃত্য করিতে লাগিল। যাইতে যাইতে পথিমধ্যে স্বামীজি শিষ্যকে বলিলেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরে কি? সেজন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজনম হিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। এই বর্ণনাটি আমরা অনেকেই জানি। অনেকবার আমরা যারা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বলেছি, এটা সম্বন্ধে আমরা অবহিত আছি। স্বামীজিকে বললেন যে এটা, শিষ্য জিজ্ঞাসা করলেন যে এটা কোথায় বলেছিলেন? বলছে যে কাশীপুরে। বলছে হ্যাঁ, তখন কাশীপুরের শ্রীরামকৃষ্ণ লীলা সংকলনের পরে তার দাহ কার্য যখন সম্পন্ন হলো কাশীপুরের শ্মশানে, তারপরে তার পুত বস্তি তারা সংগ্রহ করে রাখলেন এবং সেই সময় ভক্তদের মধ্যে এবং ত্যাগী সন্তানদের মধ্যে
একটা মতবিরোধ দেখা দেয় এবং শিষ্য স্বামীজিকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে হ্যাঁ, সেই সময় কে এই পূত অস্থির সেবা করবে এই নিয়ে একটা দলাদলি পেয়েছিল। স্বামীজি বলছেন, হ্যাঁ ঠিক, দলাদলি ঠিক নয়, একটু মন কষাকষি হয়েছিল। কি সুন্দর স্বামীজির ভাবনা! শব্দের একটি শব্দকে তিনি পরিবর্তন করে সেটাকে কত পজিটিভ করে দিলেন। জানবি, যারা ঠাকুরের ভক্ত, যারা ঠিক ঠিকভাবে তার কৃপা লাভ করেছেন, তারা তার গৃহস্থই হন আর সন্ন্যাসী হন, তাদের ভিতর দল ফল নেই, থাকতেই পারে না। তবে ওরূপ একটু একটু মন কষাকষির কারণ কি তা জানিস? প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক এক জনে এক এক রকম করে দেখে ও বোঝে। তিনি যেন মহাসূর্য, আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি। অবশ্য এই কথাও ঠিক যে কালে এটিকেই দলের সৃষ্টি হয়, তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে, তাদের জীবৎকালে ঐরূপ দল ফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়, অহংকার, অভিমান, হীনবুদ্ধি সব ভেসে যায়। কাজে দল ফল করার তাদের অবসর হয় না। কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ে পূজা দেয়। শিষ্য: মহাশয়, তবে কি ঠাকুরের ভক্তরা সকলেই তাকে ভগবান বলিয়া জানিলেও সেই এক ভগবানের স্বরূপ তারা ভিন্ন ভিন্নভাবে দেখেন ও সেই জন্য তাদের শিষ্য প্রশিষ্যরা কালে এক একটি ক্ষুদ্র গণ্ডির ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে? স্বামীজি: হ্যাঁ, এই জন্য কালে সম্প্রদায় হবে। এই দেখ না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় পেয়েছে। যিশু হাজার হাজার মঠ বেরিয়েছে, কিন্তু ওই সকল সম্প্রদায় চৈতন্যদেব ও যিশুকে মানছে। শিষ্য: তবে শ্রীরামকৃষ্ণ দেবেরও ভক্তদিগের মধ্যেও কালে বোধ হয় বহু সম্প্রদায় দাঁড়াইবে? শিষ্যের প্রশ্ন। স্বামীজি: হবে বইকি, তবে আমাদের এই যে মত হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে। এইখান থেকে মহাসমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়, ঐতিহাসিক বিষয়, এবং শিষ্যের প্রশ্নগুলোকে আমরা খুব প্রাসঙ্গিক, এবং স্বামীজি যে উত্তর দিয়েছেন সেটা কালের ইতিহাসকে তিনি বিচার করে সেই উত্তরটা দিয়েছেন, এবং যুগে যুগে গত যুগে সেটা হয়েছে, ভবিষ্যৎ যুগেও হবে। এটা হচ্ছে স্বামীজির দার্শনিক মত,
বা সমাজ যে একজন পর্যবেক্ষক হিসাবে এটাই মত, এবং এটা ঘটবে, এটা নিয়ম, কালের নিয়ম। কিন্তু সে সঙ্গে স্বামীজি আশার বাণী শুনিয়েছেন যে আমাদের শ্রী রামকৃষ্ণ হচ্ছেন মহা সমন্বয়ের দূত, মহা সমন্বয়ের অবতার। সকল ভাব, সকল মতের তিনি হচ্ছেন সমন্বয় গুরু। এই পৃথিবীতে সেই সমন্বয়ের ভাবনাকে আমাদের মধ্যে বিশেষভাবে প্রচার করার জন্য তিনি এসেছেন। সব ধর্ম, সব মত, সকলকে তিনি সম্মান করে নিজের জীবনে সমস্ত মত এবং ধর্মকে যতখানি সম্ভব তিনি তখনকার দিনে পেয়েছেন, নিজে অনুষ্ঠান করেছেন। শুধু বুদ্ধিকভাবে বুঝেছেন তা নয়, তিনি সেটাকে অনুভব করেছেন, আত্মদর্শন করেছেন। তারপরে তিনি তার মত ব্যক্ত করেছেন যে সব মত এবং সব ধর্ম এক। এবং এই যে কেন্দ্র স্থাপিত হয়েছে স্বামীজির আশা, স্বামীজি বলছেন যে মহাসমন্বয়ের উদ্ভিন্ন ছটা এখান থেকে বেরোবে এবং তা জগৎকে প্লাবিত করবে, এবং তার ফল আমরা এখনো দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস এখানে আমরা আমাদের পর্যবেক্ষণ আমরা রাখতে পারি, সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু বহু সম্প্রদায়, বহু মতের কথা বলা হচ্ছে। ভারতবর্ষে এইটি একটি আমাদের ঐতিহ্য। বহুত্ববাদী সম্প্রদায় আমরা, বহু অবতার, বহু মহাপুরুষ এসেছেন, এবং কখনোই এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়নি। বরং আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের যে প্রাচীন পরম্পরা বলছে, এই বহু মতের দ্বারা বরং আমরা সমৃদ্ধ হয়েছি, বরং আমরা উন্নত হয়েছি। এবং এই বহু মত, বহু ধর্ম, বহু ভাষা দ্বারা আমরা একটি উন্নত শক্তিশালী জাতিতে পরিণত হয়েছি। কখনো আমাদেরকে এইটা করতে হয়নি, বা কখনো কখনো হলেও সেটা আমাদের জাতিকে সেটা কখনো প্রশ্রয় পায়নি, বা সেটা কখনো আমাদের বংশুর হিসাবে আসেনি যে আমার মতে ঠিক, তোমার মত ভুল। মূলত বা বলা যেতে পারে মূলত আমাদের মূল সুর ছিল ভিন্ন ভিন্ন মতের মধ্যে একত্বের সন্ধান, একত্বের উপলব্ধি। এবং আমাদের শিব মহিমা স্তোত্রের মধ্যেও ভগবান শিবের মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি বহু শাখা, বহু নদী যেভাবে মোহনা হয়ে সাগরে মিলিত হয়, শিবের স্বরূপকেও সেভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই শ্লোকটির কথা স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতা দিচ্ছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন। তো তার মানে আমরা বুঝতে পারছি যে বহুত্ববাদী সম্প্রদায় আমাদেরকে উন্নত করেছে, শক্তিশালী করেছে। কখনো সেটা আমাদেরকে ঝগড়া ঝাঁটি, দৈন্যতায় পরিণত করেনি। এখন কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে যে ভিন্ন মত আমাদেরকে শক্তিশালী করেছে, ভিন্ন মত আমাদেরকে সহানুভূতিশীল করেছে। আমাদের সহনশীল জাতি রূপে আমরা বরাবর প্রশংসিত হয়েছি সারা পৃথিবীর কাছে। আমাদের এই ধারাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। কখনো কখনো ভারতের ভাগ্য আকাশে আমরা সেই মেঘ আমরা দেখতে পাই, যেখানে এই ভাবনা কখনো কখনো এই রূপ নিয়ে আমাদের কাছে আসে যে আমার মত ঠিক, তোমার মত ভুল। আমার মতে তুমি যদি না আসো, আমি তোমাকে বলবো যে তোমার বাঁচার কোনো অধিকার নেই।
এটি কোনোভাবেই ভারতীয় সভ্যতার ধারা নয়। এটি কোনোভাবেই আমাদের যে হিন্দু সংস্কৃতি, বেদান্তের সংস্কৃতি, ভারতীয় প্রাচীন পরম্পরা নয়, এবং অবশ্যই রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব আন্দোলন তার ভাবনা নয়। আমাদের প্রত্যেককে এই বিষয়ে অতি সজাগ হতে হবে। নিজের নিজের স্থান থেকে, অবস্থান থেকে কোনোভাবে আমরা যারা এই প্রতিশোধ, নিজের রক্ষার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে, নিশ্চয়ই আমরা নিজেদেরকে রক্ষা করব, নিশ্চয়ই আমরা নিজেদেরকে শক্তিশালী করব, নিশ্চয়ই আমাদেরকে যদি কেউ ডিমোরালাইজ করতে আসে, আমাদের ভাবনাকে বারবার আহত করতে আসে, নিশ্চয়ই আমরা তার একটি ধারা আছে। বর্তমান যে সমাজ, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা তার প্রতিরোধ করে তুলব। কিন্তু কোনোভাবেই যেন হিংসার উপরে, প্রতিশোধ উপরে, ঈর্ষার উপরে সেই তার বৃত্তি যাতে প্রতিষ্ঠিত না হয়, সেটি শ্রীরামকৃষ্ণের ভাবনা নয়। আমরা কখনো কখনো দেখতে পাই যে নিজের রক্ষা, নিজেকে শক্তিশালী করতে গিয়ে যে ভাবনা আছে সেইটা কখনো কখনো আমরা এইভাবে সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে অন্যকে ধ্বংস করে নিজের ভাবনাকে প্রতিষ্ঠিত করা। সেটার দ্বারা পৃথিবীর ইতিহাসে কখনো শান্তি আসেনি, আসতে পারে না। আজ আমরা বুঝতে পারছি যে বহু বর্তমান সমাজের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বর্তমানেও যে আজ এই আমার 2025-এও দাঁড়িয়ে এই যে বিশ্বের যে বিভিন্ন ঘটনা চলছে, যুদ্ধ, বিগ্রহ, ধ্বংস, এবং এর ভিত্তি কিন্তু একমাত্র হিংসা। আমার মত ঠিক, তোমার মত ভুল। এবং আমরা প্রার্থনা করব, আমরা প্রচার করব, আমরা আমাদের ভাবনাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করব যে না, প্রত্যেকের ভাবনাকে সম্মান করতে হবে। এটি কোনো ভাবনা হতে পারে না এই বর্তমান যুগে দাঁড়িয়ে, এই উন্নত ক্রমবিকাশের এই স্তরে এসে আমাদের মানুষ শুধুমাত্র অন্যকে ধ্বংস করে নিজে ভালো থাকবো, আমার সভ্যতা, আমার রাষ্ট্র ভালো থাকবে, এটা আকাশ কুসুম কল্পনা, এটা কোনোভাবেই হতে পারে না। শান্তির মধ্যে কখনোই অশান্তি দিয়ে আমরা জয়ী হতে পারি না। এই বিষয়গুলোর মধ্যে আমরা যে বিষয়টুকু আলোচনা করছি, এটি শুধুমাত্র একটি রিলিজিয়াস ডিসকোর্স নয়, শুধুমাত্র একটি মন্দিরের স্বল্প পরিসরে একটি মাত্র ধর্মীয় আলোচনা নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ শুধুমাত্র আমাদের আত্মার মুক্তির মার্গ দেখাতে এসেছেন তা নয়, তারা একটি পরিপূর্ণ জীবন দর্শন দিতে এসেছেন, যে জীবন দর্শন বা সমাজ শান্তির উপরে প্রতিষ্ঠিত থাকবে। প্রত্যেক মানুষের মধ্যে দেবত্বের বাণী তারা ঘোষণা করতে এসেছেন, এবং প্রত্যেক মানুষ যাতে সেই শক্তিকে অনুভব করতে পারে সেই পথ তারা দেখাতে এসেছেন। এবং অবশ্যই সেটা শান্তির মধ্যে দিয়ে নিজের আত্মরক্ষা অবশ্যই আমরা করব। নিজেকে, আমাদেরকে শক্তিশালী অবশ্যই হতে হবে, এবং আমাদের ভাবনাকে যখনই বারবার কেউ আক্রমণ করবে, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আমাদের অধিকার নিশ্চয়ই থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রতিশোধের যে ভাবনা, তার মধ্যে দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। পৃথিবীর
একদম সূচনা লগ্ন থেকে, সৃষ্টির প্রাক লগ্ন থেকে আমরা যদি পৃষ্ঠা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই যে যুদ্ধ বা কোনো শান্তি বয়ে আনেনি। কখনো কখনো আমাদের সমাজে শাস্তির কথা বলা আছে, কিন্তু আমরা এমন একটি সমাজ, এমন একটি দার্শনিক ভিত্তি, যে বৈদিক সংস্কৃতি, বৈদিক সভ্যতার কথা আমরা বলা হচ্ছে, সেখানে কিন্তু বারবার ক্ষমা হচ্ছে মূল ভিত্তি। এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে অতখানি শক্তিশালী হতে হবে যাতে আমরা সত্যি সত্যি ক্ষমা করার মতো শক্তি অর্জন করতে পারি। আমরা আবার আমাদের সেই দিনের ঘটনায় ফিরে আসছি। শ্রীরামকৃষ্ণের সেই বিশেষ যে আত্মারামের কৌতু আমরাকে বলি, যাতে সে পূর্ণ শ্রীরামকৃষ্ণের অস্থি সংকিত আছেন, স্বামীজি স্বয়ং পুজো করছেন, শিষ্য উপস্থিত, তার মধ্যেই শিষ্যের সঙ্গে স্বামীজির এই কনভারসেশন চলছে। সেদিন স্বামীজি পূজা সম্পন্ন করলেন এবং তারপর কয়েকজনকে তিনি দীক্ষাও দিলেন, শ্রীরামকৃষ্ণ মন্ত্রে তিনি তাদেরকে দীক্ষা করলেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগ অবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পূর্ণক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলেই করজোড়ে ঐরূপ প্রার্থনা করিলেন। পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, ঠাকুরের এই কৌটো ফিরিয়ে নিয়ে যাওয়ার আমাদের মানে সন্ন্যাসীদের আর অধিকার নেই, কারণ আজ আমরা ঠাকুরের নির্দেশে তাকে এখানে বসিয়েছি। অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটো তুলে নীলাম্বর বাবুর বাগানে নিয়ে চল। শিষ্য কৌটো স্পর্শ করিতে কুণ্ঠিত হইতেছেন দেখিয়া বলিলেন, ভয় নাই, কর আমার আজ্ঞা। শিষ্য তখন আনন্দে চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া কৌটা মাথায় তুলিয়া লইল এবং শ্রীগুরুর আজ্ঞা ওই কৌটার স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্য জ্ঞান করিতে করিতে চলিল। অগ্রে কৌটা মস্তকে শিষ্য, পশ্চাতে স্বামীজি, তারপর অন্যান্য সকলে আসিতে লাগিলেন। প্রতিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন, ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করেছেন, সাবধান, আজ হতে আর কোনো অনিত্য বিষয়ে মত দিস নে। একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন, দেখিস খুব সাবধানে, খুব সতর্কে যাবি। একটি শ্রীরামকৃষ্ণের অনুগামী যে ভক্ত, তাদের প্রতি স্বামীজির যে অপেক্ষা, স্বামীজি যে আশা করছেন, শিষ্যকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আজ থেকে আর কোনো অনিত্য বিষয়ে মন দিস নে, যেন আমাদের সকলেরই প্রতি আমরা যারা মনে করি যে আমরা ঠাকুরের ভক্ত বা রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী, তাদের প্রত্যেকেরই জন্য যেন আহ্বান যে এই অনিত্য জাগতিক বিষয়ে আমরা যেন বেশি মন না দিই বা মন নাই দিই। এইরূপ নির্বিঘ্নে মঠে উপস্থিত হইয়া সকলে আনন্দ করিতে লাগিলেন। স্বামীজি শিষ্যকে এই কথা ও কথা প্রসঙ্গ বলিতে লাগিলেন। ঠাকুরের ইচ্ছায় আজ তার
ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। 12 বছরের চিন্তা আর মাথা থেকে নামলো। আমার মনে হচ্ছে কি জানিস, এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এই চারদিককার জমিতে ঘরবাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘোরতোর হবে। এইরূপ হলে কেমন হয় বল দেখি? শিষ্য মহাশয়, আপনার এই অদ্ভুত কল্পনা। স্বামীজি: কল্পনা কেবি, সময়ে সব হবে। আমি তো পত্তরমাত্র করে দিচ্ছি, এরপর আরও কত কি হবে। আমি কত করে যাব, আর তোদের ভিতর নানা আইডিয়া দিয়ে যাব। তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি। বড় বড় প্রিন্সিপাল মানে মত কেবল শুনলে কি হবে, সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মক্ষেত্রে তারা করাতে হবে, প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল বললে কি হবে, শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে, তারপর জীবনে সেগুলোকে ফলাতে হবে। বুঝলি, একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান, কর্মজীবনে পরিণত ধর্ম। আমরা সে সময়টুকুর কল্পনা আমরা চেষ্টা করছি আমাদের কল্পনেত্রে একটু যেতে। আজ থেকে 25 বছর 30 বছর আগের ঘটনা, বা কমই 30 বছর আগে হতে পারে সেটা। আজকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি সেই সময়টা স্বামীজিকে বলছেন শিষ্য যে আপনি তো সব অদ্ভুত কল্পনা করছেন। বেলুর গ্রাম যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই, নৌকা করে একমাত্র যাতায়াত। কি কঠোর অবস্থার মধ্যে দিয়ে সেখানে পৌঁছতে হচ্ছে, এবং স্বামীজি যা কল্পনা করেছেন তার প্রত্যেকটি আজকে সেখানে ঘটে গেছে। এটি প্রমাণিত হয় যে ব্রহ্মজ্ঞ ঋষিরা যা সংকল্প করেন তাই ঘটে। অবতার পুরুষ যা ইচ্ছা করেন তাই ঘটে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে আরেকটি ছোট্ট ইঙ্গিত রয়ে গেছে। শিষ্য যখন প্রশ্ন করল, বললেন যে এ তো অদ্ভুত কল্পনা। বলছি, কল্পনা কি রে, সময়ে সব হবে। এর মধ্যে প্রায় যা যা বলা হয়েছে সব ঘটে গেছে। শিবন মঠ এবং তার আজকে কত বড় মন্দির, স্বামীজি শুধু কল্পনাতে সেগুলো দেখে গেছেন, বলে গেছে। সমস্ত স্বামীজি যেমন যেমন বলেছে প্রায় পুঙ্খানুপুঙ্খভাবে তাই। এবং বেলুর অঞ্চলে আসতে শুধু বেলুর মঠ নয়, এদিকে বালি থেকে শুরু করে হাওড়া পর্যন্ত আর জায়গা আর নেই প্রায়। মানে এখন ভক্তরাই প্রায় সমস্ত আমাদের ভক্তরাই সেদিকে অঞ্চলে প্রায় বেশিরভাগ আছে। এবং তার মধ্যে আরও স্বামীজির কথা আছে যে কিছুটা আমি করে দিয়ে গেলাম, এবং কালে আরও কত কি হবে, মানে যেটা বর্ণনাতে নেই তার আরও কত কি হবে। এবং এই মঠ প্রতিষ্ঠা করার পরে দুটি কথা, বিদ্যা ও সাধনার স্থান। বিদ্যা ও সাধনা আমরা দেখতে পাই যে এই বেলুর মঠ শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থক্ষেত্র বা একটি বিশেষ যুগ আন্দোলনের যে প্রাণকেন্দ্র তা নয়,
মানে আধ্যাত্মিক ভূমি শুধু তা নয়, এটি একটি বিদ্যার স্থান। এই বিদ্যার চর্চাই আমাদের ভারতীয় জীবনের মূল সুর, যা আমাদের ভারতকে এত উন্নত করেছিল বা উন্নত আমরা হয়েছিলাম। স্বামীজি বলছেন যে এটি একটি বিদ্যার কেন্দ্র হবে। আজ আমরা দেখতে পাই যে অধ্যাত্মবিদ্যার চর্চার পাশাপাশি জাগতিক সমস্ত বিষয়ে প্রায় এখন সেখানে পড়াশোনা হচ্ছে। বেলুড় মঠকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ মিশন নিয়ন্ত্রিত যে স্কুল, কলেজ, আমাদের ইউনিভার্সিটি সমস্ত বেলুড় মঠকে কেন্দ্র করে গঠিত হয়েছে এবং সেইখানে প্রায় স্থান সংকুলন হয়ে যাওয়াতে আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস ভারতবর্ষের বহু স্থানে ছড়িয়ে পড়েছে। কেন্দ্র বেলুড় মঠ। স্বামীজির স্বপ্ন, স্বামীজির ভিশন এবং সেটি ব্রহ্মজ্ঞ ঋষির কথা, অবতার শ্রীরামকৃষ্ণের ইচ্ছা, সেগুলো সব হয়েছে এবং স্বামীজি বলছে ক্রমে আরো হবে। এখানে এবার আমরা একটি অন্য বিষয়ের অবতারণা হচ্ছে, আমরা সেটাই ঢুকব। স্বামীজির শেষ কথাতে তার ইঙ্গিত বা প্রসঙ্গের এসেছে, সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। কর্মজীবনে আমরা কিভাবে ধর্মকে প্রয়োগ করব। এই বিভিন্ন আলোচনার মধ্যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামীজির যে আলোচনা, সেখানে আমাদের আচার্য শ্রীমৎ শঙ্করাচার্যের কথা আসলো এবং স্বামীজি জানতেন যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একজন বড় পণ্ডিত, সংস্কৃতজ্ঞ এবং বেদান্তের উপরে তার বিশেষ পাণ্ডিত্য এবং তিনি আচার্য শঙ্করের যে অদ্বৈত মত, সেই মতের একজন বিশেষ ভক্ত বা গোড়া ভক্ত বলা যেতে পারে। তো যেন স্বামীজির এই যে একটা সমন্বয়ের ভাবনা তিনি এখানে আলোচনা করছেন, আজকের যে বিশেষ অনুষ্ঠান সমন্বয়ের কথা বারবার বারবার আসছে, সেখানে শিষ্যের মধ্যে কোনো একটি বিষয়কে নিয়ে গোঁড়ামি, একটি বিষয়কে নিয়ে তার গুরুত্ব, এইটা যেন স্বামীজির পছন্দ নয়। এবং আমরা এই প্রসঙ্গে ঢুকছি তার এই আদিশঙ্করের ভাবনাকে নিয়ে, তার গোঁড়ামিকে যেন কিছুটা ভাঙার জন্য স্বামীজি বিশেষ কিছু প্রসঙ্গের অবতারণা করছেন। এই প্রসঙ্গে ঢোকার আগে আমরা একটা বিষয়ে আমরা মনে রাখব যে রামকৃষ্ণ বিবেকানন্দের আমরা সকলেই অদ্বৈতবাদী। মায়ের সে কথাতে আমরা, মা সারদা দেবীর কথাতে আমরা জানি যে আমরা হচ্ছি অদ্বৈতবাদী। আমরা অদ্বৈতবাদী হলেও আমাদের সমন্বয়ের ভাবনা, সমস্ত ভাবনাকে আমরা নিজের নিজের ব্যক্তিগত জীবনে নিজ নিজ সংস্কার অনুসারে আমরা অনুশীলন করতে পারি এবং নিজের ভাবনা অনুসারে গুরু নির্দিষ্ট পথে যে কোনো ভাবনাকে আমরা গুরুত্ব দিতে পারি। কিন্তু আমাদের যে মূল দার্শনিক রূপ, সেটি হচ্ছে আদি শঙ্করাচার্যের যে দ্বারা সমর্থিত অদ্বৈতের ভাবনা। সেটা করার পরেও স্বামী বিবেকানন্দে আমাদের শ্রীমৎ শঙ্করাচার্যের কিছু ভাবনাকে দার্শনিকভাবে তিনি সমালোচনা করবেন। এটা আমাদের মনে রাখতে হবে যে স্বামীজি তার অদ্বৈত বেদান্তের প্রচার এবং প্রসার করেছেন এবং আমাদের মত অদ্বৈত বেদান্তেরই মত। শিষ্য শ্রী শঙ্করের বড় পক্ষপাতী ছিল
এমনকি ওই বিষয়ে তাহাকে গোড়া বলিও বলা যাইত। শঙ্কর প্রতিষ্ঠিত অদ্বৈত মতকে সে সর্বদর্শনের মুকুটমণি বলিয়া জ্ঞান করিত এবং শ্রী শঙ্করের কোনো কথায় কেহ দোষার্পণ করিলে তাহা হৃদয় যেন সর্পদষ্ট হইত। স্বামীজি উহা জানিতেন এবং কেহ কোনো মতের গোড়া হয় স্বামীজি তা সহ্য করতেন না। এই বিষয়ে কোনো বিষয়ের গোড়ামি দেখিলে তিনি উহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়া এবং অজস্র অমোঘ যুক্তির আঘাতে ওই গোড়ামি সংকীর্ণ বাধা চূর্ণ বিচূর্ণ করিয়া দিতেন। এটা আমরা মনে রেখে এবার আমরা স্বামীজির কথাগুলো শুনব। স্বামীজি শঙ্করের ক্ষুরোদার বুদ্ধি, বিচারক বটে, পণ্ডিত বটে, কিন্তু তার উদারতাটা বড় গভীর ছিল না। হৃদয়টাও ওইরূপ ছিল বলে বোধ হয় না। মানে গভীরতাটা তার উদারতা ছিল না এবং তার হৃদয়েরও সেই গভীরতা ছিল না। স্বামীজি বলছেন, সব কথা বলছেন। আবার ব্রাহ্মণ অভিমানটুকু খুব ছিল। একটি দক্ষিণী ভট্টাচার্য গোচের ছিলেন আর ব্রাহ্মণতর জাতের ব্রহ্মজ্ঞান হবে না, এই কথা বেদান্তের ভাষ্যে কেমন সমর্থন করে গেছেন বলিহারি বিচার। স্বামীজি আচার্য শঙ্করের এই মতটির সঙ্গে সহমত নন। তার মত তিনি বলছেন যে এই ভাবনাটা তিনি তার ব্যক্তি জীবনের যে ভাবনা বা সংস্কার সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারেননি। এবং বলছেন যে ব্রাহ্মণতর জাতের ব্রহ্মজ্ঞান হবে না। তিনি বেদান্ত ভাষ্যে এটা বলতে গিয়ে বলছেন, একটি নিজে উদাহরণ দিচ্ছেন। যারা বেদান্ত ভাষ্য আপনারা যারা পড়েছেন সেখানে জানেন যে বিদু তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। তো প্রশ্ন নিজেই তুলেছেন যে তিনি কি করে ব্রহ্মজ্ঞানী হলেন? তিনি যে দাসীপুত্র ছিলেন, হিসাব মতে সমাজে নিম্নবর্ণের তো তাপ্ত হিসাব মতে ব্রহ্মজ্ঞান হওয়ার কথা নয়। আদি শঙ্কর সেখানে কি অদ্ভুত যুক্তি দিয়েছেন যে তার পূর্বজন্মের ব্রাহ্মণ শরীরের ফলে সে ব্রহ্মজ্ঞ হয়েছিল। তারপর স্বামীজি বলছিলেন, বলি আজকাল যদি ওইরূপ কোনো শূদ্রের ব্রহ্মজ্ঞান হয় তবে কি তোর শঙ্করের মত দিয়ে বলতে হবে যে সে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল তাই হয়েছে? ব্রাহ্মণত্বের এত টানাটানিতে কাজ কি রে বাবা? বেদ উপনিষদ ত্রৈবর্ণিক মাত্রারই বেদ পাঠ ও ব্রহ্মজ্ঞানের অধিকারী করেছে। অতএব শঙ্করের ওই বিষয় নিয়ে বেদের উপর এই অদ্ভুত বিদ্যা প্রকাশের কোনো প্রয়োজন ছিল না। আবার এমনি হৃদয় যে কত বৌদ্ধ শ্রমণকে আগুনে পুড়িয়ে মারলেন তর্কে হারিয়ে। আপনারা জানি একটি ঘটনাও আছে যে তখনকার দিনে পণ্ডিতরা প্রচণ্ড ঘোরা থাকতেন এবং তাদের আত্ম অভিমান এত প্রখর এত প্রবল ছিল যে তখনকার দিনের এই যে একে অপরকে যে যুদ্ধে আহ্বান করত, তর্কে আহ্বান করত, সেটা কোনো অস্ত্রশস্ত্র বা রক্তের পাত করে নয়, শুধুমাত্র তর্কে আহ্বান করত এবং তারা নিজেই প্রতিজ্ঞা করত যে আমাদের মধ্যে যে তর্কে হারবে সে নিজ প্রাণ এই তুষানলে, মানে তুষের আগুন জ্বলবে, সেখানে নিজেকে প্রাণ দিয়ে বিসর্জন করতে হবে। একটি দুটি ঘটনা আমরা পাই, সেই পণ্ডিতরা পরাজিত হয়েছেন এবং তিনি তাতে শরীর দিয়েছেন। এটা স্ব ইচ্ছায় তারা তাদের আত্ম অভিমান, তাদের যে নিজের দার্শনিক মতে তারা যে পরাজিত হয়েছেন তাতে তারা নিজেকে একটি মৃত্যু শ্রেয় বলে বর্ণনা করতেন। এতে একটা জিনিস বুঝতে পাই তারা কতখানি ঘোরা ছিলেন। আবার একটা জিনিস আমরা বুঝতে পাই যে তারা
কতখানি শ্রদ্ধাশীল ছিলেন নিজের মত এবং পথের প্রতি। তারা নিজের প্রাণ থেকেও নিজের মত বা পথকে ভালোবাসতেন। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে আমরা ওই আমার মত শ্রেষ্ঠ, তোমার মত ভুল, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো রকম শারীরিক হিংসা বা অস্ত্রের পক্ষ নিচ্ছেন না বা ওই পথ নিচ্ছেন না, এই কথা বলা হচ্ছে। এবং এইটাও স্বামীজি কোনোভাবেই প্রশংসা করছেন না বা সমর্থন করছেন না। শঙ্করের ওইরূপ কার্যকে ফ্যানাটিসিজম, এর বাংলা এখানে করেছে খুব কঠোরভাবে। সংকীর্ণ গোড়ামি, উত্তেজনা প্রস্রুত পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে। আর কিন্তু দেখ, বুদ্ধদেবের হৃদয় বহুজন হুতায় হিতায় বহুজন সুখায়, কি কথা! সামান্য একটা ছাব শিশু রক্ষার জন্য নিজের জীবন দান করতে প্রস্তুত। কি উদারতা, কি দয়া! স্বামীজি, আমরা যারা তার জীবন দর্শন করেছি আমরা জানি, একটি জায়গায় একটা প্রশ্নের উত্তরে এসেছে যে কখনো যদি মানুষের হৃদয় এবং তার বুদ্ধির মধ্যে যদি বিরোধ দেখা দেয়, স্বামীজি বলছেন, তার কথা বলে যে আমি হৃদয়কে গ্রহণ করব, হৃদয়ের মত। আমার মধ্যে মানে দুটো মত যদি আসে, যে আমার বুদ্ধি বলছে এক, আর আমার হৃদয় বা বিবেক বলছে এক, স্বামীজি বলছে আমি হৃদয়কে গ্রহণ করব। এবং তিনি ভগবান বুদ্ধের জীবনের ঘটনা দেখে ভগবান বুদ্ধের যে হৃদয়, সেটাকে তিনি প্রশংসা করছেন। শিষ্য বুদ্ধের এই ভাবটাকে কেউ মহাশয় অন্য প্রকারের পাগলামি বলা যাইতে পারে না। একটা পশুর জন্য কিনা নিজের গলা দিতে গেলেন স্বামীজি, কিন্তু তার ওই ফ্যানাটিসিজমে জগতে জীবের কত কল্যাণ হলো তা দেখ। মানে তিনি এবার আমাদের বৌদ্ধ দর্শনের কথা বলছেন। সে ভাবের ফলে আমাদের সমাজের মধ্যে যে তখনকার দিনের ব্রাহ্মণদের শাস্ত্রের অপব্যাখ্যার কারণে জাত ভেদ বিভিন্ন কুসংস্কার ধর্মের নামে হয়েছে, এবং ভগবান বুদ্ধ যাকে আমরা অবতার রূপে পূজা করি, তিনি আসার পরে যে বিভিন্ন আমাদের সমাজ থেকে তার সংস্কার হয়ে নতুন ভাবনার উদয় হয়েছে, স্বামীজি সেগুলো বলছেন যে কত আশ্রম, কত স্কুল, কত কলেজ, কত পাবলিক হসপিটাল, কত পশুলয় স্থাপন, কত স্থাপত্য বিদ্যার বিকাশ হল। তা ভেবে দেখ, বুদ্ধ জন্মাবার আগে এই দেশে ছিল কি তালপাতার পুঁতিতে বাঁধা কতগুলো ধর্মতত্ত্ব, তাও অল্প কয়েকজনের জানা ছিল মাত্র। ভগবান বুদ্ধ সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আনলেন, লোকের দৈনন্দিন জীবনে সেইগুলোকে কেমন করে কাজে লাগাতে হবে তা দেখিয়ে দিলেন। ধরতে গেলে তিনি যথার্থ বেদান্তের স্ফুরণ করতে। স্বামীজির মতে যে বেদান্তের কথা আমরা বলছি, ভগবান বুদ্ধের জীবন যেন আকুরিকত্বে, স্বামীজির ভাষায় যে বেদান্তের যে প্রায়োগিক রূপ মানুষের জীবনে দেখার কথা স্বামীজি বলছেন, সেটা তিনি বলছেন যে ভগবান বুদ্ধের জীবন আদর্শের মধ্যে সেটা যেন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে বা স্ফুরিত হয়েছে। আমরা এই প্রসঙ্গটি পরের দিন আমরা আবার এখান থেকে শুরু করব। আজ আমাদের অনুষ্ঠান, আমাদের সময় অনেকখানি হয়ে গেছে, এখানেই আমরা সমাপ্ত করছি। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।